সম্মানিত দিনী ভাইয়েরা, আজকের জুমার খুতবার আলোচ্য বিষয় শ্রমের মর্যাদা ও শ্রমিকের অধিকার সম্পর্কিত একটি সংক্ষিপ্ত তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়ার মস্তক অবনত করছি, যিনি আমাদেরকে প্রচণ্ড খররৌদ্র তাপে অনেক কষ্ট করে হলেও যথাসময়ে জুমার খুতবা শোনার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেজন্য সে মহান মনিবের কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সালাতু সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক, মানবতার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাইয়েরা, মূল এজেন্ডায় আলোচনা করার পূর্বে আমি ভূমিকায় দুটি কথা বলার জন্য ইচ্ছা পোষণ করেছি। তা হলো, বর্তমান সময়ে যেভাবে আমাদের উপরের দিয়ে বয়ে যাচ্ছে প্রচণ্ড তাপদাহ, বাংলাদেশের ৭২ বছরের ইতিহাসে এত ডিগ্রি তাপ এই অঞ্চলের মানুষ দেখেনি। ফলশ্রুতিতে সাধারণ মানুষদের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। পাশাপাশি রয়েছে আমাদের অনাবৃষ্টি, তাপদাহ একদিকে আমাদের প্রাণ প্রায় উষ্টাগত, আবার অনাবৃষ্টির কারণে আমরা কষ্ট পাচ্ছি। অতিবৃষ্টি যেমনিভাবে দুর্যোগ মহামারী, অনাবৃষ্টিও দুর্যোগ এবং মহামারী আল্লাহর পক্ষ থেকে আযাব এবং গজব হিসাবে প্রতীয়মান হয়। যে কথাটুকু বলার জন্য প্রয়োজন অনুভব করছি তা হলো, এই খররৌদ্র তাপ বা অনাবৃষ্টির মতো দুর্যোগ মোকাবেলায় আমরা আমাদের প্রত্যেক সেক্টরে এক একজনকে এক এক রকম ভূমিকা পালন করতে দেখি। যেমন ধরুন, একজন মানুষ অসুস্থ হয়েছে, সে যদি হোমিও ডাক্তারের কাছে যায়, তিনি হোমিও চিকিৎসার মাধ্যমেই তাকে সমাধান করার চেষ্টা করবেন। অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে গেলে তিনি তার মতো করে সমাধান দিবেন। কবিরাজের কাছে গেলে কবিরাজি চিকিৎসা দিয়ে তাকে সমাধান দেওয়ার চেষ্টা করবেন। তবে চিকিৎসাটা যাতে এমন না হয়ে যায় যে চিকিৎসার কারণে তার অনাগত দিনে অঙ্গহানি হওয়ার সম্ভাবনা থাকবে, চিকিৎসাটা দুরারোগ্য ব্যাধিতে রূপ নেবে, তাহলে এমন চিকিৎসা নেওয়ার চেয়ে না নেওয়া ভালো। অনুরূপভাবে এই অনাবৃষ্টি, খররৌদ্র তাপ, তাপদাহ থেকে বাঁচার জন্যে আমরা যারা কোরআন এবং সুন্নাহর আলোকে কথা বলার চেষ্টা করি, আমরা এই বিষয়ে সমাধান কি সেটা জানার চেষ্টা করব। তবে প্রত্যেক বিভাগে বা প্রত্যেকটি ক্ষেত্রে যে যে বিষয়ে অভিজ্ঞ তিনি সে বিষয়ে কথা বলবেন সমস্যা সমাধানের জন্যে। ব্যাপারটা যাতে এমন না হয়ে যায় ওই সমস্যার সমাধান করতে গিয়ে ঈমান হারানোর মতো আশঙ্কা হয়। ব্যাঙের বিয়ে দিয়ে বৃষ্টি নেওয়ার যে চেতনা, এই চেতনা লালন করে, এই বিশ্বাস ধারণ করে যদি কেউ ব্যাঙের বিয়ে দিয়ে বৃষ্টি কামনা করেন, তাহলে এটা সমাধান হবে না, এটা ঈমান যাওয়ার উপক্রম হবে, ঈমান চলে যাবে। তো যে কথা বলছিলাম, সমস্যার সমাধান আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে সংক্ষিপ্ত আকারে যে কথাটুকু বলতে চাই, সূরা রুমের ৪১ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যেখানেই বিপর্যয় নেমে আসে, এটা হচ্ছে এই মানুষগুলির, জমিনে বেঁচে থাকা মানুষগুলির কৃতকর্মের ফল হিসাবে আসে। আমি এবং আপনি, আমরা যারা এই জমিনের মধ্যে বসবাস করছি, আমাদের কৃতকর্মের ফল হিসাবে আযাব, গজব, অনাবৃষ্টি, মহামারী, দুর্ভিক্ষ, তাপদাহ এবং প্রচণ্ড শীত, যাই কিছু বলেন না, এগুলি আমাদের কৃতকর্মের কারণেই আসে। কেন আসে? লিইউযীকাকুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাকুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা এর মাধ্যমে এই মানুষগুলির কৃতকর্মের স্বাদ আস্বাদন করাতে চান। যে পাপগুলি আমরা করছি, অন্যায় অপরাধগুলি করছি, সেই অপরাধগুলির শাস্তি কি হতে পারে সেটা তিনি জানান দিতে চান। আর এর ফলশ্রুতিতে লাআল্লাকুম ইয়ারজিউন, আশা করা যায় লোক এই মানুষগুলি যারা অন্যায় অপরাধ, জুলুম, অত্যাচার, হত্যা, লুটতরাজ, গুম,
বিভিন্ন অপরাধের সাথে যুক্ত হয়েছে, এই মানুষগুলি তার অপরাধ থেকে আল্লাহর দিকে ফিরে আসতে পারে, ফিরে আসবে। সেজন্যই মাঝে মাঝে আল্লাহ তাআলা কিছু আযাব এবং গজব দিয়ে আমাদেরকে সতর্ক করতে চান। প্রিয় ভাইয়েরা, আমরা মনে করছি ইতিপূর্বের যে জাতিরা পৃথিবী থেকে নিচ্ছিন্ন হয়েছিল, 6টি জাতির কথা আমরা জানি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে আল্লাহ তাআলা জমিন থেকে একেবারে নিশ্চিহ্ন করে দিয়েছিলেন। আদ জাতিকে শেষ করে দিয়েছিলেন, সামুদ জাতিকেও শেষ করেছিলেন। মাদাইনে ফেরাউনের যেই দল ছিল, ফেরাউনের যেই জনবল ছিল, লোকবল ছিল, তাদেরকেও শেষ করেছিলেন। তাহলে যুগে যুগে যারা অন্যায় অপরাধের সাথে, আল্লাহর নাফরমানির সাথে যুক্ত হয়েছে, তাদের উপরে গজব এমনভাবে এসেছে, তাদেরকে জমিনে বেঁচে থাকার সুযোগ আল্লাহ তাআলা দেননি, তাদেরকে পৃথিবী থেকে দূর করে দিয়েছেন। এখন আপনি ভাবছেন তাহলে আমরাও তো অন্যায় অপরাধ, পাপাচারে, যৌনাচারে, পাপ পঙ্কিলতা নিমজ্জিত হয়েছি, তো আমাদের উপর তো সেই সকল জাতির মতো পৃথিবী থেকে নিচ্ছিন্ন করা হচ্ছে না, পৃথিবী থেকে আমাদেরকে ডিলিট করে দেওয়া হচ্ছে না, আমরা তো তাহলে তাদের চেয়ে কম অপরাধ করছি? কোশ্চিন কালেও না। আপনি একবার যদি মূল্যায়ন করেন নিজের অপরাধকে, নিজের পাপকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কি করছেন, ওই জাতিগুলি কি করেছিল। তাদের অপরাধের সাথে আমার আপনার অপরাধের কোনো ব্যবধান আছে বলে আপাত দৃষ্টিতে আমরা দেখি না। ওই জাতিকে যেভাবে জাতিগতভাবে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, এখনো এই জাতিকে জাতিগতভাবে আল্লাহ তাআলা বিদায় করে দিতে সক্ষম। যতক্ষণ পর্যন্ত আমরা জাতিগতভাবে আল্লাহর কাছে তাওবা এবং ইস্তিগফার না করব, ওই যে মানিকগঞ্জের নিয়ামত আলী মসজিদে সলাতুল ইস্তিসকা হবে এবং ঢাকার জেলায়, উপজেলায়, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা হবে, এই দিয়ে আল্লাহর কাছ থেকে আপনি বৃষ্টি পাওয়ার আশা করতে পারেন না। জাতিগত অপরাধের জন্য জাতিগতভাবে সরকারের সর্বোচ্চ জায়গা থেকে তাওবা এবং ইস্তিগফারের আয়োজন করতে হবে। ওই জাতির কর্ণধার যারা রয়েছে তারা আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। তাদের অপরাধের জন্য জুলুম, নিপীড়ন, হত্যা, লুটতরাজ যা কিছু আছে তা থেকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না চাইবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এই আযাব বিদূরিত করা কোশ্চিন কালেও সম্ভব না। বনি ইসরাইল সেই জামানায় আমরা ইতিহাস থেকে জানি, তারা কোনো অন্যায় অপরাধ করলে তাদের উপরে আযাব এবং গজব আসার আগে তাদের কপালে, তাদের কাছে এটা জানান দেওয়া হতো, কপালে লেখা থাকতো এই অন্যায়ের কারণে এই শাস্তি। আজকেও যদি আমরা বুঝতাম, আমরা মুসলিমরা জমিনে বেঁচে থাকা মানুষগুলি যে অন্যায় অপরাধ পাপ করছি, এগুলির কারণে যে আমাদের উপর আযাব গজব আসে, আমরা বলতেই বসেছি। আল্লাহ তাআলা যদি বনি ইসরায়েলের মতো আমাদের বাড়িঘরগুলিতে ডিসপ্লে করে দিতেন, এই তোমরা এই অঞ্চলের, এই এলাকার মানুষগুলি এই পাপে নিয়োজিত আছো বলেই তোমাদের উপরে এই গজব, তাহলে মনে হয় বিশ্বাস হতো। যেহেতু এটা ছাড়া আমাদেরকে, আমাদের চেতনাতে এটা মানে আসছে না, আমরা অন্যায় করছি, আমরা পাপ করছি, অপরাধ করছি, এই জন্য আমাদের উপর গজব আসছে, আমরা এটা বুঝতে পারছি না। প্রিয় ভাইয়েরা, কেন আসে না জানেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনি যদি শুনেন, আপনি হতবিহ্বল হবেন, আপনি স্তব্ধ হয়ে যাবেন। সহিহ মুসলিমের 393 নম্বর হাদিসে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের একটি আয়াত তেলাওয়াত করছিলেন, রব্বি ইন্নাকুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফা ইন্নাহু মিন্নি। হে আমার রব, এই মূর্তিগুলি, মূর্তি প্রতিমাগুলি আমার সমাজের মানুষগুলিকে পথভ্রষ্ট করেছে, বিভ্রান্ত করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, আমার জাতির মানুষগুলিকে বিভ্রান্ত করেছে, পথভ্রষ্ট করেছে এই মূর্তিগুলি। হে আল্লাহ, ওয়ামান তাবিআনি, আমার উম্মার যেই মানুষটা আমি ইব্রাহিমের অনুসরণ করে, আপনি জেনে রাখুন ফা ইন্নাহু মিন্নি, সে তো আমারই অন্তর্ভুক্ত, আমারই অনুসারী, সুতরাং তাকে আপনি ধ্বংস করবেন না। এই আয়াত পড়লেন, আবার পড়তে লাগলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলছেন যে হে আল্লাহ, ইনতু আযিবুহুম ফা ইন্নাকুম ইবাদুক, হে আল্লাহ, আমার জাতির যে লোকগুলি অন্যায় অপরাধ করেছে তাদেরকে যদি আপনি শাস্তি দেন, আপনার উপকার কি? এরা তো আপনারই বান্দা, আপনারই ইবাদত করবে, আপনি তো এদেরকে সৃষ্টি করেছেন, এদেরকে হেদায়েত দিয়ে দিলে তো আপনারই শুকরিয়া জ্ঞাপন করবে, আপনার পথে ফিরে আসবে, শাস্তি দিয়ে লাভ কি? ওয়া ইন তাগফির লাকুম, যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন,
ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আপনি মহাপরাক্রমশালী এবং মহাবিজ্ঞ, সুতরাং আপনি তাদেরকে শাস্তি না দিয়ে বরং তাদেরকে ক্ষমা করে দেন, আপনার মহাপরাক্রমশীলতাকে আপনি প্রদর্শন করুন, আপনি তাদেরকে শাস্তি দিয়ে আপনার লাভ কি হবে? এই দুটি আয়াত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রবের কাছে বলছে, তার জাতিকে ধ্বংস করেছে মূর্তি প্রতিমা। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছে, আপনাদেরকে ধ্বংস করে কি হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেছে, উম্মতি 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 উম্মতি, ফারাফা ইয়াদাইহি ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফাকালা উম্মতি উম্মতি। এই আয়াতগুলিতে পড়ে যখন বুঝলেন ইব্রাহিম তার জাতির জন্য আল্লাহর কাছে দোয়া করছে, ঈসা আলাইহিস সালাম তার জাতির জন্য আল্লাহর কাছে দোয়া করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত আল্লাহর কাছে তুলে বললেন, হে আল্লাহ, আমার উম্মতের তাহলে কি হবে? আমার উম্মতের কি হবে? যারা আমার উম্মত হিসেবে পৃথিবীতে আসছে তাদের কি হবে? সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বলল, ইযহাব ইয়া জিবরিল ইলা মুহাম্মদ, মুহাম্মদের কাছে যাও। মুহাম্মদ কি জন্য কান্নাকাটি করে একবার দেখো। মাইয়ুবকিকা, জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, হে মুহাম্মদ, তোমাকে কিসে কান্না করাচ্ছে? কাঁদতেছো কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলার সবকিছু জিবরিল আমিনকে বললেন। বলার পরে জিবরিল আমিন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে গেলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে গিয়ে আল্লাহকে জানালেন, যা কিছু মুহাম্মদুর রাসূলুল্লাহ জিবরিলকে জানালেন সব কিছু আল্লাহকে জানালেন, যদিও আল্লাহ রাব্বুল আলামিন এগুলি জানেনি। তখন আল্লাহ তাআলা জিবরিলকে বলল, জিবরিল আবার যাও, মুহাম্মদের কাছে আবার যাও, যাই বলো যে ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুউকা ইয়া মুহাম্মদ। জিবরিল আপনি বলে দেন যে আপনি যে আপনার উম্মতের জন্য পেরেশান হয়ে গেছেন, এই উম্মতকে পৃথিবী থেকে ইতিপূর্বের জাতিদের অপরাধ আযাব গজব দিয়ে যেভাবে তাদেরকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে, আপনি তাদের মতো আপনার উম্মতকেও শাস্তির আওতায় আনা হয় কিনা অপরাধের কারণে ভয় পাচ্ছেন, আপনাকে আশ্বস্ত করতেছি, ইন্না সানুরদিকা ফি উম্মাতিক, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে অচিরেই সন্তুষ্ট করে দেওয়া হবে। ওয়ালা নাসুউক, আপনাকে অসন্তুষ্ট করা হবে না। তার মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন যাতে করে আমাদেরকে অন্যান্য জাতির মতো পৃথিবী থেকে বিলুপ্ত করে না হয়, আমরা যাতে বিলুপ্ত হয়ে না যাই সেজন্য বেঁচে আছি। কিন্তু মাঝে মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু আযাব গজব দিয়ে সতর্ক করতে চান। প্রিয় ভাইয়েরা, আলোচনায় ভূমিকা দীর্ঘায়িত করতে চাই না, যে কথাটুকু বলতে চাই, যদি প্রত্যেকের ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে যে তাওবা এবং ইস্তিগফার শুরু হয়েছে, এটা ব্যক্তিগত পর্যায়ের বিষয় না। কারণ এই ভূখণ্ডের এবং পৃথিবীর যে যে অঞ্চলে আল্লাহর আযাব এবং গজব আসে, এগুলি ব্যক্তিগত পর্যায়ের অপরাধের কারণেই শুধুমাত্র আযাব আসে, ব্যাপারটা এমন না। এই অপরাধ আল্লাহর পক্ষ থেকে গজব আসার কারণ ব্যক্তিগতভাবে যেমনিভাবে অপরাধ সংগঠিত হয়, ঠিক জাতিগতভাবে জাতীয় পর্যায় থেকেও সে অপরাধগুলি সংগঠিত হচ্ছে। যতক্ষণ পর্যন্ত জাতিগতভাবে আল্লাহর কাছে তাওবা এবং ইস্তিগফার না হবে, ততক্ষণ পর্যন্ত এই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন তার গজব থেকে নিস্তার দিতে পারেন না, যে অন্যায় আমরা করতে শুরু করেছি। প্রিয় ভাইয়েরা, যে বিষয়ে কথা বলতে চেয়েছিলাম সেটি হলো ফাদলুল আমালি ওয়া হুকুকুল উম্মাল, শ্রমের মর্যাদা এবং শ্রমিকের অধিকার। আমরা জানি সারা পৃথিবী জুড়ে মে মাস যখন আগমন করে, তার প্রথম দিনে বিশ্ব আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপিত হয়, যেটা শুরু হয়েছিল 1889 সালের প্যারিসের কিছু সোশ্যালিস্ট পার্টির কর্তৃক ঘোষিত দিবস হিসাবে। তারা এটাকে ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে হিসাবে ঘোষণা করেছিলেন। 1886 সালে আমেরিকার শিকাগোতে যখন শ্রমিক এবং পুলিশদের মধ্যে সংঘর্ষ হয়, সেই সংঘর্ষের প্রেক্ষাপটকে সামনে নিয়ে এসে 1889 সালে প্রায় 135 বছর আগে প্যারিসের সোশ্যালিস্ট পার্টি কর্তৃক ঘোষিত হয়েছে 1 মেকে আন্তর্জাতিক
শ্রমিক দিবস হিসাবে, সেই লক্ষ্যে এখন পৃথিবীর দিকে দিকে মে মাসের 1 তারিখকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে উদযাপন করে, শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলে এবং তাদের বিভিন্ন জুলুম নিপীড়ন দূর করার জন্য সোচ্চার হতে আমরা দেখি। কিন্তু মজার ব্যাপার হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর পর্যালোচনা করলে আমরা দেখতে পাই এই শ্রমিকের মর্যাদা, শ্রমের মর্যাদা এবং শ্রমিকের অধিকার সম্বলিত আলোচনা এবং তাদের বিস্তারিত দিক নির্দেশনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1450 বছর আগে তিনি দিয়ে গিয়েছেন। এগুলি এই 150 বছর আগ থেকে চলমান আন্তর্জাতিক শ্রমিক দিবসের মাধ্যমে বাস্তবায়নের প্রয়োজন নেই। যদি আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নির্দেশনাগুলি মেনে চলি, তাহলে আমরা প্রত্যেকেই আমাদের অধীনস্থ যারা শ্রমিক আছে, যারা শ্রমের বিনিময়ে অর্থ উপার্জন করে, জীবিকা অন্বেষণ করে, তাহলে তারা ভালো থাকতে পারবে এবং তাদের অধিকার নিশ্চিত হবে। সে প্রসঙ্গে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব। সম্মানিত দিনী ভাইয়েরা, আপনারা জানেন আমরা যারাই পৃথিবীতে বেঁচে আছি, প্রত্যেক মানুষ এই বেঁচে থাকার জন্য তার জীবিকা উপার্জন একান্ত জরুরি বিষয়। আমি আমার জায়গা থেকে আমার পরিবারকে দেখভাল করার দায়িত্বে রয়েছি, আপনি আপনার জায়গা থেকে আপনার পরিবারকে দেখভাল করার দায়িত্বে রয়েছেন। আপনার পরিবার আপনার প্রয়োজন পূরণের জন্য, আপনি জীবিকা উপার্জনের জন্যে শ্রম ব্যয় করে থাকেন। আমি আমার পরিবার, আমার জীবন সুন্দরভাবে পরিচালনার জন্য আমি শ্রম ব্যয় করে থাকি। এর মানে এই নয় আমাদের সমাজে যখন শ্রমিকদের কথা বলে আমরা চোখ বন্ধ করে বুঝি ওই যে মাঠে যারা কাজ করে, মাঠে ঘাটে যারা প্রচণ্ড রোদে বৃষ্টিতে তারা শ্রম ব্যয় করে উপার্জন করে, সে সকল মানুষদেরকেই, কুলিদেরকেই আমরা শ্রমিক মনে করি না। মূলত প্রত্যেক ব্যক্তি তার জীবিকা নির্বাহের জন্য যে শ্রম ব্যয় করে সেই ব্যক্তি সেই শ্রমিকের অন্তর্ভুক্ত, সেই শ্রমিকের জায়গায় সে রয়েছে। আজকে শ্রমিক শব্দটা যখন আমরা তুলে ধরি, শ্রমিক শব্দটা যখন বলি, এটাকে অসুন্দর অথবা এটাকে নিচু মানের কোনো শব্দ হিসাবে আমাদের কাছে তুলে ধরা হয়, আমাদেরকে বোঝানো হয়। কোশ্চিনকালেও তা কোরআন এবং সুন্নাহর সাথে সমন্বয়পূর্বক আছে বলে আমাদের মনে হয় না। আমরা সে কথাটুকুই বলতে চাই। যেহেতু প্রত্যেক ব্যক্তি তার নিজ নিজ জায়গা থেকে জীবিকা নির্বাহের জন্য শ্রম ব্যয় করতে হয়, সুতরাং এই শ্রমের মর্যাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক বেশি ছিল, কারণ এটা নবীদেরও সুন্নাত ছিল। নবীরা যখন পৃথিবীতে আগমন করতেন তারাও তো তাদের জীবিকা নির্বাহের জন্যে, তাদের দৈনন্দিন জীবন পরিচালনার জন্য শ্রম ব্যয় করেছিলেন। আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন। তিনি বলছেন, মা বাআসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গনাম, কোন নবীদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠান নাই, যাকে পাঠাইছেন তাকে দিয়ে ছাগল চড়াইছেন। আজকের সমাজে যদি কোনো মসজিদের ইমাম বা খতিব ছাগল চড়ায়, ধরুন আপনার কাছে কেমন মনে হবে? আপনি পরের দিন এসে বলবেন এই হুজুরের পিছনে ইমামতি চলবে না, এই হুজুর সমাজের নিম্নমানের কাজটুকু করে, যেই কাজ উনি করতে যাবে কেন, কারণ এটা করার মতো লোক তো আরো অনেক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা বাআসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গনাম, কোন নবী পৃথিবীতে আসেননি, যেই আসছেন তিনি ছাগল চড়িয়েছেন। উপস্থিত সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি এই কাজ করছেন? বললেন, হ্যাঁ, আমিও ছাগল চড়িয়েছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রম বিনিয়োগ করে মক্কার কাফেরদের, মক্কার মানুষদের কাছে শ্রম ব্যয় করেছেন, ছাগল চড়ানোর মাধ্যমে বিনিময়ে তিনি অর্থ উপার্জন করেছেন নিজের জীবিকা নির্বাহের জন্যে। সে কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুনতু আরআহা আলা করারিতিলি আহলি মক্কা, আমি মক্কাবাসীর ছাগল চড়িয়ে দিয়েছিলাম কিছু অর্থের বিনিময়ে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও এই শ্রমের মতো, যেই ছাগল চড়ানোর মতো কাজ করেছেন। তাহলে এটাকে ছোটভাবে দেখার সুযোগ আছে কিনা? আজকে আমাদের এই উপমহাদেশটা হিন্দু আর্যদের দ্বারা
প্রভাবিত। হিন্দুদের কাছে যেমন উঁচু এবং নিচু আছে, তাদের সমাজে উঁচু নিচের যে ভেদাভেদ আছে, এটা আজকে মুসলিমদেরকেও প্রভাবিত করেছে। আমাদের সমাজে যারা মেথর, যারা কুলি, যারা দিনমজুর এবং মাঠে ঘাটে রোদ বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করে, তাদেরকে আমরা ছোট চোখে দেখি। এটা ছিল হিন্দু আর্য তাদের স্বভাব এবং চরিত্রের অংশ। এটা আজকে মুসলিমদের ভিতরেও প্রতিবাদ হয়েছে। অথচ দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছাগল চড়িয়েছেন। শুধু তাই, নবী দাউদ আলাইহিস সালাম তাকে আল্লাহ তাআলা বর্ম নির্মাণ করা সম্পর্কে শিখিয়েছেন। সেই কথা কোরআনুল কারিমে কোট হয়েছে। আল্লাহ তাআলা বললেন সূরাতুল আম্বিয়া এর ৮০ নম্বর আয়াতে, ওয়া আল্লামনাহু সনাআতা লাবুসিল লাকুম, আমি নবী দাউদ আলাইহিস সালামকে বর্ম তৈরির প্রশিক্ষণটা দিয়েছি। বর্ম কিভাবে বানাতে হয় সেটা শিখিয়ে দিয়েছি তোমাদের জন্য। তাহলে নবী দাউদ আলাইহিস সালাম তিনি নিজেই নিজের হাতে বর্ম বানাতেন, তার জাতির লোকদের কাছে এগুলি দিয়ে তাদেরকে উপকৃত করতেন। অনুরূপভাবে নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সহিহ মুসলিমের 2379 নম্বর হাদিসে এসেছে যে কানা জাকারিয়া নাজ্জারান, নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঠ মিস্ত্রি ছিল। একবার ভেবে দেখুন, বর্ম তৈরি করেছিলেন দাউদ আলাইহিস সালাম, ছাগল ছড়িয়েছেন সকল নবী, কাঠ মিস্ত্রি ছিলেন নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। যাদের চেয়ে উত্তম মানব পৃথিবীতে আর কেউ আগমন করবে বলে বিশ্বাস করার কোনো সুযোগ নেই। ওই মানুষগুলি যদি এই ধরনের পেশায় নিজেদেরকে নিয়োজিত রাখেন, ওই পেশাগুলিকে বর্তমান আধুনিকতার এই যুগে এসে সভ্যতার পরিচয় দিয়ে নিম্নমানের পেশা হিসেবে এগুলিকে কটাক্ষ করা মানে হচ্ছে নবীদের পেশাকেই কটাক্ষ করার নামান্তর। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মা আকালা আহাদুন তুআমান কাত্তু খায়রান মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদিহি, কোন ব্যক্তি তার নিজ হাত দিয়ে উপার্জন করে যে খাবারটুকু ভক্ষণ করে, নিজে উপার্জন করে, শ্রম ব্যয় করে, এর চেয়ে উত্তম কোনো খাবার কেউ খায় বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আর কেউ নাই। নিজ হাতে উপার্জন করে যে খাবার আমি আপনি গ্রহণ করি, এর চেয়ে উত্তম কোনো খাবার আর কেউ খায় না। ওয়া ইন্না নাবিয়াল্লাহ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদি, নবী দাউদ আলাইহিস সালাম তিনি নিজেই তার নিজ হাতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, বোঝা গেল জীবিকা নির্বাহের যতগুলি বৈধ পন্থা আছে আপনি সব কিছু করতে পারেন। আপনি যেমন ব্যবসা বাণিজ্য করছেন, অনুরূপভাবে বৈধ হারাম বিবর্জিত, হারাম বর্জন করে হালাল উপায়ে যে কোনো জায়গায় আপনার শ্রমটাকে বিনিয়োগ করে সেখান থেকে আপনি অর্থ উপার্জন করে জীবিকা নির্বাহ করার নির্দেশনা ইসলাম আমাদেরকে দিয়েছে। সেখানে দেখুন আল্লাহ তাআলা কোরআনে বললেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন তোমরা সালাত আদায় শেষ করে ফেলো তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, সেখান থেকে তোমাদের রিজিক অন্বেষণ করো। আর রিজিক অন্বেষণ করতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে, শ্রম ব্যয় করতে হবে। বৈধ এবং হালাল পন্থায় যে কোনো শ্রম বিনিয়োগ করে আপনার অর্থ উপার্জন করার জন্য আল্লাহ তাআলা এই আয়াতে নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা, যারা সত্যবাদী এবং বিশ্বস্ত ব্যবসায়ী, সত্যবাদী এবং বিশ্বস্ত ব্যবসায়ী, যারা গুদামজাত করে মানুষকে কষ্ট দেয় না, দ্রব্যমূল্যের দাম শুধু শুধু বাড়িয়ে দেয় না, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে মানুষ যখন না বিশ্বাস উঠছে তখন আপনি তাদেরকে নিয়ে খেলা করবেন, ইসলাম এটাকে কোনোদিন অনুমোদন দেয় না। এবং পণ্য সামগ্রীগুলির মধ্যে আপনি ভেজাল মিশ্রিত করে তাদেরকে জীবনটাকে মৃত্যুর দিকে ঠেলে দিবেন, এটা ইসলাম কোনোদিন সমর্থন করে না। এজন্যই রাসূল বললেন, আত-তাজিরুস সাদুকুল আমিন, বিশ্বস্ত সত্যবাদী ব্যবসায়ী কিয়ামতের দিন নবীদের সাথে উঠবেন। সুবহানাল্লাহ। ওয়াস শুহাদা, এবং সিদ্দিকিন সত্যবাদী যারা, আবু বকর,
উমর, আলী, উসমান যারা আছেন সে সকল খোলাফায়ে রাশেদা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সাথে কিয়ামতের দিন উঠতে থাকবেন, শহীদদের সাথে তাদের উত্থিত হবে। একবার চিন্তা করা যায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা চমৎকার হাদিস আছে। তিনি বললেন, সহিহ মুসলিমে এসেছে 1665 নম্বর হাদিসে, ওয়াল্লাযী নাফসু আবি হুরায়রা বিয়াদি, যার হাতে আবু হুরায়রার প্রাণ রয়েছে তার শপথ করে বলতেছি, লাউলাল জিহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল হাজ্জু ওয়া বিররু উম্মি, যদি আল্লাহর রাস্তায় জিহাদ করার মতো বিষয়টা না থাকতো, আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করার বিষয়টা ইসলামে না থাকতো, ওয়া বিররু উম্মি, এবং আমার মায়ের প্রতি সদাচরণ সদ্ব্যবহার খেদমত করার বিষয়টা যদি ইসলামে না থাকতো, তাহলে লা আহবাবতু আন আমুতা ওয়া আনা মামলুক, আমি আমার মৃত্যু পর্যন্ত শ্রমিক হিসাবে থাকাকে পছন্দ করে নিতাম। মানে শ্রম বিনিয়োগ করে। আর আজকে সমাজে হলো শ্রম বাদ দিয়ে কেমনে অন্যটা লুটে পুটে জুলুমবাজ প্রতারণা ধোঁকা দিয়ে নিজের পকেটে আনতে পারবে, ওই দান্দায় নিয়োজিত। আবার আল্লাহর কাছ থেকে রহমতের আশাও আমরা করি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে গজব এবং আযাব থেকে যদি বাঁচতে হয়, এই সকল অপরাধ থেকেও নিজেকে মুক্ত রাখতে হবে। সম্মানিত দিনী ভাইয়েরা, আসুন, সময় যেহেতু কম, আমি সংক্ষিপ্ত আকারে প্রত্যেকটা পয়েন্টে আপনাদেরকে একটু জানান দিই। দ্বিতীয়ত হলো, শ্রম বিনিয়োগ করে উপার্জনের ব্যাপারে যেমনি ইসলাম উৎসাহিত করেছে, পাশাপাশি একেবারে অলস এবং কোনো ধরনের কর্মক্ষমতা থাকার পরেও, কর্ম করার মতো যোগ্যতা থাকার পরেও ভিক্ষাবৃত্তিকে ইসলাম নিষিদ্ধ করেছে। একটা লোকের শক্তি সামর্থ্য আছে, এরপরও ভিক্ষাবৃত্তির সাথে, যেহেতু এখানে কোনো কষ্ট নাই, হাত পাতলে কিছু পাওয়া যায়। দিন শেষে দেখা যায় একজন শ্রমিক যদি সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে 1000 টাকা উপার্জন করে, ঢাকা শহরের এক একজন ভিক্ষুক তার মনে হয় 2-3 হাজার, 4-5 হাজার টাকা উপার্জন হয়। ইসলাম এটাকে বৈধ ঘোষণা করেনি, বিশেষ শর্ত সাপেক্ষে বৈধতা দিয়েছেন। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মান তাকাফফালা লি আল্লা ইয়াসআলান নাস শাইয়ান, যে ব্যক্তি আমার প্রতি প্রতিশ্রুতি দিবে, আমার কাছে সে ওয়াদাবদ্ধ হবে, জিম্মেদারি রাখবে যে সে মানুষের কাছে হাত পাতবে না, তার ক্ষমতা আছে, শক্তি আছে, সামর্থ্য আছে, এরপরেও মানুষের কাছে হাত পাতা, এই কাজ থেকে সে নিজেকে দূরে রাখবে, এই ওয়াদা যে আমি মুহাম্মদের সাথে করবে, ওয়া আতাকাফফালু লাহু বিল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের জামিনদার হব। সুবহানাল্লাহি বিহামদি। এই কথা শোনার পরে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি সেই সকল ব্যক্তিদের মধ্যে প্রথম ব্যক্তি যে আজকে থেকে কখনো কোনো মানুষের কাছে কোনো কিছু চাইব না। তিনি এরপর থেকে কখনো কোনো কিছু কারো কাছে চাননি। আমাদের মধ্যে অনেক মানুষ আছে, শক্তি সামর্থ্য সব আছে, সুস্থ মানুষ, এরপরও ভিক্ষাবৃত্তির সাথে জড়িত। এটা নিঃসন্দেহে ভালো কোনো দিক না। আমরা জানি একটা ঘটনা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একজন আনসারী সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ভিক্ষার জন্য এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে, তুমি ভিক্ষা করার জন্য আসলা, তোমার বাড়িতে কি কিছু নাই? তো আছে, একটা কাঁথা আছে যেটার অর্ধেক আমরা বিছাই আর অর্ধেক আমরা গায়ে দিই, আর একটা পেয়ালা আছে যেটার মধ্যে আমরা পানি পান করি। বলল, দুইটা নিয়ে আসো। নিয়ে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সাহাবীরা, তোমাদের মধ্যে কি কেউ আছে যারা এই দুইটি বস্তু ক্রয় করবে? এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 1 দিরহামের বিনিময়ে দুইটি বস্তু নিতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর কি কেউ আছো এর চেয়ে বেশি দিয়ে ক্রয় করবে? আরেকজন সাহাবী বলল, আমি 2টি দিরহাম দিয়ে নিতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অভাবী যে হাত পাচ্ছে তাকে বলল, তুমি 1 দিরহাম দিয়ে খাবার ক্রয় করে বাসায় রেখে আসো, আর 1 দিরহাম দিয়ে একটা কুড়াল কিনে নিয়ে আসো। সেই কুড়াল কিনে নিয়ে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাতল লাগিয়ে দিলেন, লাগিয়ে দিয়ে বললেন, তুমি সেই বন জঙ্গলে চলে যাও 15 দিন যাবত, যাতে আমি তোমাকে না দেখি। 15 দিন পরে লোকটা ফিরে আসলো। আসার সময় 10 দিরহাম নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির। সুবহানাল্লাহি বিহামদি। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনার দেয়া পথ নির্দেশনা অনুসরণ করে এখন আমি স্বাবলম্বী, এই আমার কাছে 10 দিরহাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চমৎকার কথা বললেন। হাদিসটা এসেছে সহিহ বুখারীতে 1470 নম্বর হাদিসে। তিনি বললেন যে,
না, আবু দাউদে 1641 নম্বর হাদিসে এসেছে, তিনি বললেন, তুমি যে মানুষের কাছে চাও, এই চাওয়ার চেয়ে তুমি নিজ হাতে শ্রম বিনিয়োগ করে উপার্জন করা এটা অনেক ভালো। কারণ তুমি যদি শক্তি সামর্থ্য থাকার পরও ভিক্ষাবৃত্তি করো, তাহলে কি হবে জানো? আনতাজি আল মাসআলাতু নুকতাতান ফি ওয়াজহিকা ইয়াউমাল কিয়ামা, তোমার চেহারার মধ্যে দাগ পড়ে যাবে। কিয়ামতের দিন তোমাকে দেখে বুঝবে, লোকেরা বুঝতে পারবে এই লোকটার শক্তি সামর্থ্য থাকার পরেও মানুষের কাছে শুধু শুধু হাত পেতে পেতে অর্থ উপার্জন করেছে। তোমার চেহারার বস্তুগুলি কোনো কোনো বর্ণনা এসেছে খসে পড়ে যাবে। আমাদের মধ্যে অনেকে আছে, একটু ভেবে দেখুন এ কাজটুকু কি করবেন কিনা আপনি। তবে 3 ধরনের ব্যক্তির জন্য ভিক্ষাবৃত্তিকে বৈধতা দিয়েছেন, সে প্রসঙ্গে আমরা কথা বলছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রম বিনিয়োগ করে অর্থ উপার্জনকে আল্লাহর রাস্তায় জিহাদ বলেছেন। এটা একটা জিহাদ। আমরা যারা মনে করি যে সশস্ত্র সংগ্রাম ছাড়া অন্য কিছু জিহাদ হতে পারে না, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে এক সাহাবী চলে যাচ্ছেন, একজন লোক যাচ্ছিল। তখন উপস্থিত সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, লোকটা দেখতে খুব শক্তিশালী এবং প্রাণবন্ত, স্পৃহা আছে, মনে হচ্ছে লোকটা যদি আল্লাহ রাস্তায় জিহাদ করতো কত ভালো হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই লোকটাই যদি সে তার ছোট্ট শিশুদের খাবারের ব্যবস্থার জন্য পরিশ্রম করে, শ্রম ব্যয় করে অর্থ উপার্জন করে, তাহলে ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর রাস্তায় জিহাদের মধ্যেই রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আবার বললেন, ওয়া ইন কানা খারাজা ইয়াসা আলা আবাওয়াইন শাইখাইন কাবীরাইন ফাহুয়া ফি সাবিলিল্লাহ, এই লোকটাই যদি তার এই শক্তি দিয়ে তার বৃদ্ধ পিতামাতার সেবা শুশ্রূষা খেদমত করার জন্যে তার শ্রম ব্যয় করে অর্থ উপার্জন করে তাদেরকে দেখভাল করে, তাহলে সেও আল্লাহর রাস্তায় জিহাদের মধ্যে রয়েছে। ওয়া ইন খারাজা ইয়াসা আলা নাফসিহি ইউইফাহা ফাহুয়া ফি সাবিলিল্লাহ, এই লোকটা যদি তার নিজের এই শক্তি ব্যয় করে অর্থ উপার্জন করে নিজেকে অপরাধ থেকে বাঁচিয়ে রাখে, নিজের জীবিকা নির্বাহ করে, তাহলে তোমরা মনে রেখো ফাহুয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের মধ্যেই সে রয়েছে। প্রিয় ভাইয়েরা, দেখুন তাহলে যারা নিজ সামর্থ্য থাকার পরে মানুষের কাছে ভিক্ষাবৃত্তিতে জড়ায় না, তাদের এই কাজটুকু আল্লাহ রাস্তায় জিহাদের সমপরিমাণ মর্যাদা লিখিত হবে। কারণ কি, আপনি ভাববেন তাহলে তো জিহাদ না করলেই চলে। দুই জিনিস, যেমন আমরা বলি কোরআনুল কারীম যদি আপনি পুরাটা পাঠ করেন তার মর্যাদা সওয়াব আছে, কিন্তু কেউ যদি সূরা ইখলাস 3 বার পড়ে তাহলে তো কোরআন এক খতম করার সওয়াব পাওয়া যাবে। হাদিসটা তো বিশুদ্ধ। তাহলে আপনি বলবেন আর কোরআন পড়া দরকার নেই, আমি 3 বার সূরা ইখলাস পড়বো, পুরা কোরআনের সওয়াব তো আমি পেয়ে যাচ্ছি। হ্যাঁ, আপনি সওয়াব পেবেন, সওয়াব পাবেন, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি পুরা কোরআন তেলাওয়াতের যে মর্যাদা, সে মর্যাদা আপনি পাবেন না। সওয়াব এক জিনিস, মর্যাদা আরেক জিনিস। ধরেন একটা লোককে আপনি পারিশ্রমিক দিলেন, আপনার বাসায় 5 জন শ্রমিক কাজ করেছে, 5 জনকে আপনি পারিশ্রমিক দিলেন, কিন্তু একজনকে আপনি অতিরিক্ত মর্যাদা দিয়ে আপনার সাথে বসিয়ে একেবারে সোফার মধ্যে খাবারের ব্যবস্থা করলেন, তাহলে বুঝে গেল তাকে আপনি অতিরিক্ত মর্যাদা দিলেন। অনুরূপভাবে আল্লাহ রাস্তায় জিহাদ, এই সওয়াব আপনি অন্য যে 3টি কাজের কথা বললাম এর মাধ্যমে পেতে পারেন, কিন্তু প্রকৃত মুজাহিদের যে মর্যাদা, সে মর্যাদা আপনি পাবেন না। আশা করি বুঝতে পেরেছেন। এবার সংক্ষেপে আরেকটি বিষয় বলবো, সেটা হচ্ছে শ্রমিকের অধিকার। আজকে আমি যেমন আমার শ্রম বিনিয়োগ করছি, সরকারের অধীনে থেকে আমি কাজ করছি, ঠিক প্রত্যেক ব্যক্তি তার নিজ নিজ জায়গা থেকে শ্রম বিনিয়োগ করে যেই উপার্জনটা আপনি করছেন জীবিকা নির্বাহের জন্য, আপনি মনে করতে হবে আপনি প্রত্যক্ষ পরোক্ষভাবে আপনি একজন শ্রমিক। এই জন্যই তো আমরা বলি, আমরা যারা সরকারের কাজের সাথে যুক্ত, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী। তো একজন কর্মচারীর জন্য তার যিনি দায়িত্বশীল আছেন তার কাছে কি কি অধিকার রাখেন, তিনি কি করবেন শ্রমিকের জন্য, সে প্রসঙ্গে আগে বলার চেষ্টা করি। প্রথমত হলো তার সাধ্যের অতিরিক্ত কোনো কিছু তার উপর চাপিয়ে দেওয়া যাবে না। যদি আপনি আপনার অধীনস্থ কোনো ব্যক্তির উপরে সাধ্যের বাহিরে চাপিয়ে দেন, কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবেন। এটা করা যাবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শ্রমিক হিসাবে নিয়োগ করলেন, আপনারা জানেন শুআইব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে শ্রমিক হিসাবে নিয়োগ করে কি বললেন, ওয়ামা উরিদু আন আশুক্কা আলাইকা, আমি তোমাকে যে শ্রমিক হিসাবে নিয়োগ করলাম
এই শ্রম বিনিয়োগ যে তুমি করছো, তুমি মনে রেখো আমি তোমার উপরে কষ্টকর কোনো কিছু করতে চাই না। সুতরাং অধীনস্থদের উপরে কষ্টকর কোনো কাজ চাপিয়ে দেওয়া যাবে না, এটা তার অধিকার। অধিকার নষ্ট হবে যদি আপনি অতিরিক্ত কোনো কিছু চাপিয়ে দেন। আপনার সাথে যে কমিটমেন্ট আছে সে কমিটমেন্টটাই শুধুমাত্র আপনি তার থেকে চাইতে পারেন। অতিরিক্ত কোনো কিছু কাজ তার উপর চাপিয়ে দিলে তার সাথে বোঝাপড়ার সমন্বয় করে অতিরিক্ত সুবিধা দিয়েই আপনাকে করতে হবে যদি সে সম্মত হয়। দ্বিতীয় অধিকার হলো তার জন্য উপযুক্ত পারিশ্রমিক আপনি নির্ধারণ করতে হবে। যেন তেনভাবে সুযোগ পাইছেন যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে খাটাবেন, আর মনে করছেন তাকে নিয়ে কে, আমি তো তাকে এনে আশ্রয় দিয়েছি, কমপক্ষে খাবারটা তো দিই আর থাকার ব্যবস্থা তো করে দিলাম, আপনি হচ্ছেন একজন জালিম। আপনি মনে করতে হবে সেই রাস্তায় ঘোরাফেরা করছে, কাজ করে না, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আপনি আপনার বাড়িতে শ্রমিক হিসাবে নিয়োগ দিয়ে কোনো পারিশ্রমিক না দিয়ে এভাবে আপনি করতে পারবেন না। এটা ইসলাম আপনাকে সুযোগ দেয়নি। এবং আপনি ভাবছেন আমি তার প্রতি অনুগ্রহ করছি। অনুগ্রহ করছেন মানে আপনি এটা অনুগ্রহ বলছে কে? যে তোমার নেই কে? আমি তো নিয়ে এসে আমার ফ্যাক্টরিতে কাজ করেছি, আমার প্রজেক্টে তোমাকে আমি নিয়োগ দিয়েছেন। আমাকে না দিলে তো আপনার এই প্রজেক্টটা আরেকজনকে দিতেন, আপনার এই কাজ তো আপনি করতেন না, আপনার তো শ্রমিক একজন নিতেন। সুতরাং সে জায়গায় আমাকে দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। তাই বলে তো আপনি আমার পারিশ্রমিকের উপরে হাত দিতে পারেন না। আপনি জালিম হিসেবে আল্লাহর দরবারে উঠবেন, এটা মনে রাখবেন। আবার আমরা যারা মালিক পক্ষ আছি, আমাদের একটা বদ স্বভাব আছে। আমরা মনে করি অল্প কিছু দিলে আরে অনেক দিয়েছি, আরে অন্য জায়গায় যাই দেখুক না কি পায়, দেখবো। রাস্তায় ঘুরবে, কে তাকে চাকরি দে সেটা ভিন্ন কথা, আমি রাস্তায় ঘুরে খাবো, কিন্তু তখন তো আমি শ্রমিক না। যখন আপনার অধীনে রয়েছি তখন আমার এই শ্রমের মূল্য দিয়ে আপনাকে রাখতে হবে। আপনি আমাকে অনুগ্রহ করছেন। এই চিন্তা চেতনা লালন করা ইসলাম বহির্ভূত কাজ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সেই কথাই বললেন, ওয়ালা তাবখাসুন নাস আশিয়াআহুম, তোমরা মানুষদের অধিকার শ্রমের মধ্যে কমতি করিও না, শ্রমের পারিশ্রমিক দেওয়ার ব্যাপারে ত্রুটি করো না, বুঝাপড়া করে নিতে হবে। 3 নম্বর অধিকার হলো দাফুল উজরা, তার পারিশ্রমিক যথাসময়ে ওয়াদাবদ্ধ যেভাবে আছেন সেভাবে আপনি দিবেন, তার গাম শুকানোর আগে দেওয়ার চেষ্টা করবেন। কারণ কিয়ামতের মাঠে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলছেন, 3 জনের বিরুদ্ধে আমি নিজেই মামলায় লড়তে থাকবো, বিচারক আল্লাহ নিজে, মামলা তিনি নিজে করবেন। 3 জনের একজন হলো যে ওয়ারাজুলুন ইস্তাজারা আজিরান ফাস্তাওফা মিনহু ওয়া লাম ইউতি আজরা, কোন শ্রমিককে আপনি কাজের জন্য নিয়ে তার কাজ যথাযথভাবে আপনারটা আদায় করে নিছেন, কিন্তু তার পারিশ্রমিক দেন না ঠিকভাবে, আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে স্বয়ং রব্বুল আলামিন মামলা দায়ের করবেন। মামলা সে কোর্টের আবার বিচার তিনিই করবেন। কি ভয়াবহ অবস্থা চিন্তা করে দেখুন। 4 নম্বর যে শ্রমিকের অধিকার, এই শ্রমিকের উপরে তার উজরা দেওয়ার ব্যাপারে টাল বাহানা করা যাবে না। বর্তমান মিল কারখানা, ইন্ডাস্ট্রি, প্রজেক্ট, প্রকল্পগুলিতে আমরা দেখি শ্রমিকরা অধিকারের জন্য রাস্তায় নেমে তারা ভাঙচুর করে। কেন ভাঙচুর করতে হবে? ঈদ আসলে তাদের বোনাস না দিয়ে ছুটি দিয়ে দেওয়া হয়। ইসলাম এই অধিকার 1400 বছর আগে সম্পাদন করে দিয়েছেন, সম্পন্ন করেছেন। আজকে নতুন করে সেইগুলি আমাদেরকে অন্য কেউ শিখিয়ে দিবেন, ব্যাপারটা এমন হওয়ার কোনো প্রয়োজন নেই। এর পরবর্তী অধিকার হলো তাদের সাথে ভালো ব্যবহার করা। এটার অভাব চরম পর্যায়ে। অধীনস্থদের প্রতি, শ্রমিকদের প্রতি দুর্ব্যবহার। মিল কারখানাগুলিতে দেখি বসরা অধীনস্থদেরকে কি পরিমাণ গালিগালাজ করে, তার বাপ দাদা 14 গোষ্ঠী সহকারে। ভাবতে অবাক লাগে। শুধু মিল কারখানা কেন, কি আলেম বলবেন আর কি সাধারণ মানুষ বলবেন, যেই মালিকের ভূমিকা উত্তীর্ণ হয়েছে সে যেন মনে হয় এক রাজকীয় অবস্থায় চলে গিয়েছে, অধীনস্থদেরকে মানুষ মনে করে না। তার ন্যূনতম কোনো অধিকার আছে সেটা নিয়ে কোনো সে বাবার চিন্তাই করে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মাতলুল গানি জুলমুন, ধনীদের মালিক পক্ষের টাল বাহানা করা, তাদের পারিশ্রমিক নিয়ে, তাদের অধিকার নিয়ে, এটা একটা জুলুম। সুতরাং আপনি জালেম, ওই শ্রমিক হলো মাজলুম। তার পরবর্তী অধিকার হলো সে অসুস্থ হলে, কোনো সমস্যা হলে তাকে সুযোগ সুবিধা দেওয়া, ছুটি দেওয়া। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা খাফাফতা আন খাদিমিকা মিন আমালি কানা লাকা আজরান ফি মাওয়াজিনিক, আপনি যদি আপনার শ্রমিকের
উপর থেকে কোনো কাজকে হালকা করে দেন, হালকা, সে চেয়েছে ছুটি, তার ওয়াইফ অসুস্থ, আপনি বললেন তোমার বছরে 20 দিন সিএল নেওয়ার মতো সুযোগ আছে, 20 দিন শেষ, সুতরাং এখন তোমার ছুটি হবে না, তোমার বউ মরবে না বাঁচবে ওইটা আমার দেখা দরকার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি এই লোকটার প্রতি, অধীনস্থ শ্রমিকের প্রতি দয়া করে, তাহলে কিয়ামতের মাঠে যখন ওই লোকটা জালিম হিসেবে উঠার কথা, তখন তার আমলনামায় মিজানের পাল্লায় তাকে অনেক বেশি পরিমাণ সওয়াব দিয়ে মিজানের পাল্লায় তাকে উঠানো হবে। সুবহানাল্লাহ। সামান্য একটু কাজ করে অনেক সওয়াব পাওয়া যায়। তার পরবর্তীতে হলো শ্রমিকদেরকে গালিগালাজ করা, মারধর করা, এটা তো নিত্যদিনের কাজ। বাসা বাড়িতে যারা কাজের লোক আছে, বুয়া আছে, মিল কারখানায় অধীনস্থ, সব জায়গায় মারামারি, গালাগালি, এটা হচ্ছে মনে হয় যেন মালিকের অধিকার শ্রমিকদেরকে গালি দেয়া, আর শ্রমিকের অধিকার মালিক থেকে কটু কথাগুলি শুনে নেয়া। আল্লাহ তাআলা আমাদেরকে এই গজব থেকে বাঁচাক। দেখেন, একটা হাদিস বলবো, সময় তো শেষ। আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, একদিন আমি আমার অধীনস্থ শ্রমিককে একটা মাইর দিছি, চড় দিয়েছি, থাপ্পড় দিয়েছি। পিছন দিক থেকে আমি একটা আওয়াজ শুনলাম, সেই আওয়াজ বলতেছে, হে আবু মাসউদ, লাল্লাহু আকদারু আলাইকা মিনকা আলাই, তুমি যে তাকে মাইর দিলা, এই মাইর দেওয়ার যে ক্ষমতা তুমি রাখো, তার চেয়ে মহান ক্ষমতাধর আল্লাহ তোমাকে শায়েস্তা করার জন্য ক্ষমতা রাখেন। দিছে শ্রমিককে মায়ের, পিছন দিক থেকে আওয়াজ শুনলেন। আবু মাসউদ বলে, আমি পিছনে ফিরে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে এই কথা। কেন বললেন? যখন তিনি রাসূলকে দেখলেন, সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ হুয়া হুররুল লিওয়াজহিল্লাহ, যেহেতু আল্লাহ তাআলা এর চেয়ে বড় ক্ষমতাবান আমাকে শাস্তি দেওয়ার জন্য, সুতরাং এটা তো আমি সহ্য করতে পারবো না, এই শাস্তি নেওয়ার ক্ষমতা আমার নাই, তো লোকটাকে আমি স্বাধীন করে দিলাম, হুয়া হুররুল, যা স্বাধীন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, এই স্বাধীন করে দিই জাহান্নামের শাস্তি থেকে বেঁচে গেলা, জাহান্নামের এই শাস্তি থেকে বেঁচে গেলা। হাদিসটি মুসলিমের 1657 নাম্বার। তারপরে তার ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিয়া, আজকে শ্রমিকদের ভুল ত্রুটি ক্ষমা করা হয় না। মনে হয় যেন মালিক যিনি, তিনি ফেরেশতা নবী হিসেবে আবির্ভূত হয়েছেন, তার কোনো ভুল নেই, তিনি কোনো ভুল করেন না, তিনি মহান ফেরেশতা হিসাবে পৃথিবীতে মালিকের ভূমিকায় উত্তীর্ণ হয়েছেন, তিনি ভুল করবেন না। শ্রমিক ভুল কেন করে সেটা তার দেখবার কোনো প্রয়োজন নেই। ইসলাম এ অধিকার সেই মহানুভব মালিককে দেননি। মালিকের উচিত মানুষ হিসাবে ভুল ত্রুটি এগুলিকে মার্জনা করা। সর্বশেষ, আল্লাহর বিধান পালনে তাকে সহযোগিতা করা। অনেক কোম্পানিগুলি বলে দাঁড়িয়ে রাখতে পারবেন না, নামাজ পড়ার সময় এগুলি আমরা দিতে পারবো না, অনেক কথা বলেন, পর্দা করার কোনো বিধান নেই, মহিলারা মা বোনেরা কাজ করে, সেখানে বলে যে মিল কারখানা বাদ দেন, শিক্ষা প্রতিষ্ঠানে আজকে আমরা দেখি কয় যে হিজাব খুলেই প্রতিষ্ঠানে যেতে হবে তোমাকে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সময় আমাদের হাতে নেই, তো সর্বোপরি আমি যে কথাটুকু বলতে চাই যে আমাদের প্রত্যেকের উচিত আমাদের অধীনস্থদের যে অধিকার সেটা আদায় করা, পাশাপাশি মালিক পক্ষের প্রতি শ্রমিকের করণীয় কি। এতক্ষণ তো শুনলেন শ্রমিকের পরে স্টিম রোলার মালিক চালায়, শ্রমিকরাকে আসলে একেবারে খুব ভালো মানুষ নাকি? আমাদের অনেক শ্রমিকদেরকে দেখবেন চুরি, লুটপাট এবং মালিকের সম্পদ নষ্ট করা, তার ওয়াদা পূর্ণ না করা, তার অধিকার যেভাবে চুক্তিবদ্ধ হয়েছে সেগুলির কোনো দেখভাল না করে যেন তেনভাবে স্বেচ্ছাচারীপূর্ণ আচরণ করে। ইসলাম এই অধিকারও তাকে দেয়নি। এজন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল্লাহা তাআলা ইউহিব্বু মিনাল আমিলি ইযা আমিলা আন ইহসিনা। আল্লাহ তাআলা ওই শ্রমিককে পছন্দ করেন যে তার সাথে যেই চুক্তি হয়েছে সেই চুক্তিবদ্ধ কাজে সুন্দরভাবে সম্পূর্ণ করে, তথা মালিকের কাজগুলি চুক্তির আলোকে সুসম্পন্ন করে, তাকে আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। সাথে সাথে মালিক এবং শ্রমিকের সাথে সম্পর্ক বস এবং অধীনস্থের হতে পারে না, এটা হতে পারে বাই বাই সম্পর্ক হবে, তাহলে দুইয়ের মধ্যে হৃদ্যতার সম্পর্ক তৈরি হবে। ধরেন মিল কারখানা বাদ দেন, আপনার আমার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি দেখি সেখানে প্রিন্সিপালদের যে বাপ, ওনাদের বাপ দেখলে মনে হয় যে উনি যা বলবেন এর বাহিরে কোনো মতামত দেওয়ার এখতিয়ার মিল কারখানার শ্রমিকদের তো আরও অনেক করে, তার অধীনস্থ শিক্ষকদের কোনো অধিকারে নাই। এই যে মাত্র ধরেন শনিবার ছুটি গেল, আমি একটা উদাহরণ দিয়ে শেষ করব। মন্ত্রণালয় কোনো পরিপত্র জারি করেনি,
হাইকোর্ট একটা রায় দিয়েছে, মন্ত্রণালয় রিটের বিরুদ্ধে আপিল না করার কারণে রায় যথাযথভাবে রয়েছে। বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান বন্ধ। কিছু কিছু প্রতিষ্ঠানে দেখবেন প্রিন্সিপাল বললেন যে আমার কাছে অধিদপ্তরের চিঠি নাই, সুতরাং আমি ওই রিট আর হাইকোর্ট শুনতে চাই না, আপনাকে আসতে হবে, আসেন। আপনি সারা দেশের সব প্রতিষ্ঠান বন্ধ থাকলেও আমার প্রতিষ্ঠান খোলা, আপনাকে আসা লাগবে। মনে হয় যেন উনার বাপ দেখে উনি এক প্রেসিডেন্ট আর যারা আছে এরা চাকর বাকর। আপনাকে মনে রাখতে হবে ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, যুগের সময়ের পরিবর্তনে আপনি এমন এক পর্যায়ে যাবেন, অনেক প্রিন্সিপালকেও দেখেছি পরবর্তীতে যাদের প্রতি জুলুম করেছে তাদের অধীনস্থ হয়ে কাজ করে এখন। প্রিয় ভাইয়েরা, কথা দীর্ঘায়িত করতে চাই না। শ্রমিক এবং মালিক দুইটা বাই বাই সম্পর্ক হবে, বোঝাপড়া ভালো হবে, প্রত্যেকের সুখ দুঃখে একজন আরেকজন এগিয়ে আসবো, তাহলে এই শ্রমিকের অধিকারের জন্য রাস্তায় নামতে হবে না, মিছিল মিটিং করা লাগবে না, সংঘর্ষ দিকে যেতে হবে না। আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নাহর আলোকে মালিক পক্ষকেও ভূমিকা পালন করার তৌফিক দান করুক, এবং আমরা যারা শ্রম বিনিয়োগ করে অর্থ উপার্জন করি আমাদেরকেও আমাদের চুক্তির আলোকে কাজগুলি সুসম্পন্ন করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।